কারা বধির মুখ ও অন্ধ এবং কেন তারা ফিরে আসবে না? কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিবসে ঈমান এনেছি, অথচ প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, অথচ তারা শুধু নিজেদেরই ধোঁকা দেয়, কিন্তু তারা তা উপলব্ধি করে না। তাদের অন্তরে রোগ রয়েছে, আর আল্লাহ তাদের সেই রোগ আরও বাড়িয়ে দেন। তাদের মিথ্যাচারের কারণে তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। নিশ্চয় তারাই তো প্রকৃত ফাসাদকারী, কিন্তু তারা তা বুঝে না। যখন তারা মুমিনদের সঙ্গে দেখা করে তারা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন তারা তাদের শয়তান সঙ্গীদের সঙ্গে একান্তে থাকে তখন বলে আমরা অবশ্যই তোমাদের সঙ্গে আছি, আমরা তো শুধু উপহাস করছিলাম। আল্লাহ তাদের উপহাসের জবাব তাদেরই প্রতি ফিরিয়ে দেন এবং তাদেরকে ছেড়ে দেন যাতে তারা নিজেদের গোঁড়ামিতে অন্ধভাবে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। তারা হিদায়াতের বিনিময়ে গোমরাহি ক্রয় করে নিয়েছে, কিন্তু এই বাণিজ্যে কোনো লাভ নেই এবং তারা সৎপথ প্রাপ্ত নয়। তারা বধির মুখ ও অন্ধ, সুতরাং তারা কখনোই সৎপথে ফিরে আসবে না। আল্লাহ তাআলা কাফিরদেরকে ঘেরাও করে রেখেছেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। সূরা আল বাকারা আয়াত ৮ থেকে ১২, ১৪ থেকে ১৬, ১৮ থেকে ২০ আংশিক। সূরা আল বাকারা আয়াত ১৮ নম্বরে বলছে তারা বধির মুখ ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। এই আয়াতে আল্লাহ বলেছেন তারা ফিরে আসবে না কারণ তারা মিথ্যাবাদী এবং তার অবাধ্য। সূরা আল বাকারা এর ১০ ও ১৫ নম্বর আয়াতে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারি। উপরন্তু আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন।